অনেক সময় পিরিয়ড ছাড়াও ভাজাইনাল ব্লিডিং হয়ে থাকে, যেটা মানুষ অ্যাকচুয়াল পিরিয়ডের সঙ্গে গুলিয়ে ফেলে। আরও কনফিউশন হয়ে যায় যখন অ্যাকচুয়াল পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি সেইটা হয়। আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেই এই ব্যাপারে কনফিউজ হয়েছেন এবং আমাকে প্রশ্ন করেছেন। তাই ভাবলাম আজকে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। নমস্কার, দ্য বং প্যারেন্টিং ফ্যামিলিতে আপনাদের স্বাগত। অন্যান্য দিনের মতন আজকেও আমরা প্রেগনেন্সি এবং কনসেপশন রিলেটেড বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্পটিং নিয়ে আলোচনা করব। মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল চলে, সেই একটি মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হওয়ার পর আরেকটি মেনস্ট্রুয়াল সাইকেল যখন শুরু হয়, তখন যে ভাজাইনাল ব্লিডিংটা লক্ষ্য করা যায় সেটাকে বলা হয়ে থাকে পিরিয়ড। এবার থ্রু আউট মেনস্ট্রুয়াল সাইকেলে বিভিন্ন কারণে ভাজাইনাল ব্লিডিং হতে পারে, যেটাকে আমরা স্পটিং বলে থাকি। তবে এরকম নাম হওয়ার পেছনে কারণ হলো যে এটা পিরিয়ডের মতন অতটা হেভি হয় না, অনেকটা লাইট হয় এবং এটা কয়েকটা ফোঁটা বা স্পটের আকারে দেখা যায়, সেই জন্য এটির এরকম নাম। এবার স্পটিং এই বিষয়টা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসছে, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট কী করে করবো অ্যাকচুয়াল পিরিয়ডের সঙ্গে। দেখুন, যখন আপনি পিরিয়ডের সঙ্গে ডিফারেন্সিয়েট করবেন, তখন চারটে প্রধান বৈশিষ্ট্য আপনি স্পটিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন। প্রথম কথা, এটা যেরকমটা বললাম হেভি হয় না বা ফ্লো থাকে না, কয়েকটা স্পটে হয়ে থাকে। দ্বিতীয়ত, এটা মোটামুটিভাবে 1 থেকে 2 দিন স্টে করে, পিরিয়ডের মতন 4 থেকে 7 দিন স্টে করে না। তৃতীয়ত, এটাতে পিরিয়ডের মতন কোনো প্রকার ক্লটিং লক্ষ্য করা যায় না। আর চতুর্থত, যে ব্লাডটা দেখা যায় সেটা পিঙ্কিশ বা ব্রাউনিশ কালার হয়ে থাকে। এবার এই ডিফারেন্সিয়েশনগুলোর পর যদি আমি আপনাদের সামনে স্পটিংয়ের যে সমস্ত কারণগুলো আছে সেগুলোকে উপস্থাপন করি, তাহলে স্পটিং বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। স্পটিংয়ের সাধারণত যে সমস্ত কারণগুলো দেখা যায়, তার প্রথম কারণ হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলস। অনেক সময় পলিসিস্টিক ওভারি বা অন্য কোনো কারণের জন্য ডাক্তার আপনাকে হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করতে পারেন। জেনারেলি মহিলাদের চলতে থাকা মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন ফেজ কারেক্ট করার জন্য ডাক্তার এটি প্রেসক্রাইব করে থাকেন। এই হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলের প্রভাবে অনেক সময় মহিলাদের শরীরে ভাজাইনাল ব্লিডিং আকারে স্পটিং লক্ষ্য করা যায়। তবে এই পিলগুলো নেওয়া শুরু করার পর 2 থেকে 3 মাস সেরকমটা হতে পারে যে এই স্পটিংটা দেখা যাচ্ছে, তারপরে সেটা নিজে নিজে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখা গেছে এই পিলগুলো নিতে ভুলে গেলেও স্পটিং খেয়াল করা যায়। তবে যেটা আমাদের করতে হবে বা যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এর কোয়ান্টিটি এবং কালারটা খেয়াল করতে হবে। অর্থাৎ সেটা যদি কয়েকটা স্পট আকারে না থাকে এবং সেই যে ব্লিডিংটা হচ্ছে সেটার কালারটা যদি ব্রাইট রেড কালার হয়ে থাকে, তাহলে অতি সত্বর ডাক্তারকে খবর দিন। এমন হতেই পারে যে পিলটা আপনার শরীরে স্যুট করছে না, ডাক্তার মনে করলে সেটা চেঞ্জ করে দেবেন। দ্বিতীয়ত, যে কারণটা আমরা স্পটিংয়ে লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে শারীরিক কন্ডিশন বা ইনফেকশন। অনেক সময় জননতন্ত্র বা জনননালীতে অর্থাৎ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে বিভিন্ন ইনফেকশনের কারণে স্পটিং হতে পারে। দেখা গেছে যে এই যে স্পটিংটা, ইনফেকশন বা এই যে স্পটিংটা অনেক সময় হয় কি ইউট্রাসের ভেতরে বা সার্ভিক্সের মধ্যে অ্যাবনর্মাল গ্রোথের জন্য হয়ে থাকে, যেটার কারণ হতে পারে এন্ডোমেট্রিওসিস, যেটার কারণ হতে পারে পলিপ বা কারণ হতে পারে ফাইব্রোসিস। এই প্রত্যেকটা ক্ষেত্রেই স্পটিং হতে পারে, তবে সেটা কিন্তু সাধারণ শুধুমাত্র কয়েকটা স্পট আকারে থাকবে না, সেটা বেশি হবে বা তার সঙ্গে অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকতে পারে, ব্লাডের কালারটা ব্রাইট রেড কালার হতে পারে, অথবা সেটা 1 থেকে 2 দিনের বেশি স্টে করতে পারে। যাই হোক, আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে অতি সত্বর যখনই আপনি সেটা স্পটিং থেকে ডিফারেন্ট কিছু লক্ষ্য করবেন, তখন অতি সত্বর ডাক্তারকে খবর দেওয়া উচিত। তার কারণ উনি উপযুক্ত কারণটা বার করে ডায়াগনোসিস করতে পারবেন এবং উপযুক্ত ব্যবস্থাটা নিতে পারবেন। এছাড়াও দেখা গেছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই সমস্ত কারণ নিয়েও স্পটিং লক্ষ্য করতে পারা যায় থ্রু আউট মেনস্ট্রুয়াল সাইকেল। সেই জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে ডাক্তারকে খবর দেওয়া, কারণ এই সমস্ত ক্ষেত্রে অতি সত্বর চিকিৎসা শুরু হওয়াটা খুব দরকার। তৃতীয়ত, যে কারণে স্পটিং হতে পারে সেটা হচ্ছে ওভিউলেশন।
ওভিউলেশনের ক্ষেত্রেও বা ওভিউলেশনের কারণেও 25% মহিলার ক্ষেত্রে ব্লিডিং দেখা যায়। গবেষণাতে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ওভিউলেশন ব্লিডিং যেটাকে বলা হচ্ছে, সেটা যে ওভিউলেশনের কারণেই হচ্ছে সেটা কিন্তু এখনও প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা জেনারেলি থ্রু আউট মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক মাঝামাঝি যে সময় ওভিউলেশন হওয়ার কথা সেই সময় হয়ে থাকে। জেনারেলি দেখা গেছে যে ওভিউলেশনের জন্য মহিলাদের শরীরে যে হরমোনাল চেঞ্জ হয় তার জন্যই ব্লিডিংটা হয়ে থাকে। তবে এটা ডেফিনেটলি কয়েকটা স্পটের আকারেই হয়ে থাকবে, এর ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য থাকবে না। চতুর্থত যে কারণটার জন্য স্পটিং খেয়াল করা যায় বা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। 25% মহিলার ক্ষেত্রে এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা লক্ষ্য করা যায়। এখন এই ইমপ্লান্টেশন জিনিসটা কি? ওভিউলেশনের ফলে যখন মহিলাদের একটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বেরিয়ে আসছে, তখন স্পার্মের উপস্থিতিতে যদি এই ডিমটি নিষিক্ত হয় তখন জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা আস্তে আস্তে এসে ইউট্রাসের গায়ে যুক্ত হয়ে ডেভেলপ করতে শুরু করে। তারপর সেটা এমব্রায়োর আকার ধারণ করে, তারপর ডেভেলপ হতে হতে হিউম্যান বেবির আকার ধারণ করে। এখন নিষিক্ত ডিম্বাণুটা ইউট্রাসের গায়ে এসে যে যুক্ত হলো, এই ঘটনাটাকে ইমপ্লান্টেশন বলা হয় থাকে। অনেক সময় এই ইমপ্লান্টেশনের জন্য ব্লিডিং লক্ষ্য করা যায়। তবে এটা কনসিভ করার, অর্থাৎ যে নিষেকটা হলো কনসিভ করার 7 থেকে 14 দিনের মাথায় গিয়ে এই স্পটিংটা লক্ষ্য করা যায়। এবং যেহেতু প্রথম দিকে মাইল্ড এবং তারপরে স্পটিংটা লক্ষ্য করা যায়, সেই জন্য মানুষ এটাকে কিন্তু অ্যাকচুয়াল পিরিয়ডের সঙ্গেও গুলিয়ে ফেলে। যদি এরকম সময় প্রেগনেন্সি টেস্ট করা যায়, অর্থাৎ প্রেগনেন্সি কিটের সাহায্যে টেস্ট করা যায়, তাহলে কিন্তু নেগেটিভ টেস্ট রিপোর্ট আসে। তার কারণ যে এমব্রায়োটা ডেভেলপ করতে শুরু করেছে সেটা তখনও এইচসিজি হরমোন নিঃসরণ শুরু করেনি, যার জন্য ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। তাই যে সময় পিরিয়ডটা মিস হতে পারে বা ঠিকঠাক পিরিয়ড হতে পারতো, সেই সময়টা যদি টেস্ট করেন তখন আপনারা উপযুক্ত রেজাল্ট পেতে পারেন। কোনো সময় যদি এই ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সঙ্গে ক্লটিং হয়ে থাকে বা অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়ে থাকে বা একটু বেশি পরিমাণে ব্লিডিং হয়ে থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে যে এটা ইমপ্লান্টেশন হতে পারেনি, হতে পারে এটা একটোপিক প্রেগনেন্সি, যেটা ডিটেলস ভিডিও আমরা চ্যানেলে আগেই করেছি। একটোপিক প্রেগনেন্সি যখন ফেলোপিয়ান টিউবের মধ্যে জাইগোটটা ফর্ম হয়ে যায়, ডিটেলস ভিডিওটা দেখে নিন, আরও পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আর হতে পারে এটা মোলার প্রেগনেন্সি, যখন ইউট্রাসের ভেতরে জাইগোটের সঙ্গে বা এমব্রায়োর সঙ্গে একটি টিউমার ডেভেলপ করতে শুরু করে। এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কখনোই স্পটিং আকারে থাকবে না এবং আপনাকে অতি সত্বর ব্যবস্থা নিতে হবে। যাই হোক, এই প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারকে খবর দিলে উনি উপযুক্ত ব্যবস্থা নিয়ে ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করতে পারবেন।